আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বাড়ি থেকে জিন তাড়ানোর পদ্ধতি, অর্থাৎ বাড়ি থেকে জিন তাড়ানোর জন্য কি করতে হয় এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ বাড়ি থেকে জিন তাড়ানোর 7টি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা মানুষ, আমাদের পিছনে সবসময় জিন শয়তান লেগে থাকে। কিভাবে মানুষের ক্ষতি করা যায়, আমাদের কাজকর্ম ইসলাম বিরোধী উল্টাপাল্টা কর্মের কারণে অনেক সময় জিন আমাদেরকে আক্রমণ করে। তাই এই জিন থেকে রক্ষা পেতে আজকে আপনার করণীয় 7টি আমল দিব। এই 7টি আমল যদি আপনি নিয়মিত করেন, ইনশাল্লাহ আপনার বসতবাড়ি ঘর থেকে জিন দৌড়িয়ে পালিয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকের আছে প্রতিনিয়ত জিনে ধরে, অনেক বাড়িতে আছে জিন আশ্রয় নিয়ে থাকে। তো এই সমস্ত দুষ্ট জিন, বদ জিন থেকে বাঁচার জন্য এই 7টি করণীয় আমল আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা যদি নিয়মিত এই 7টি আমল করেন, ইনশাল্লাহ সর্বপ্রকার জিনের শয়তানি থেকে, অস্বস্থা থেকে আপনি রেহাই পাবেন। আপনার বসতবাড়ি ঘর থেকে আপনি জিন বিদায় করতে পারবেন। প্রিয় দর্শক, বাড়ি থেকে জিন তাড়ানোর জন্য করণীয়: 1, প্রতিদিন সকালে ও রাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করুন। 1 নম্বর হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করুন, অর্থাৎ 3 কুল পাঠ করুন। 2 নম্বর, নিয়মিতভাবে বাড়িঘর পরিষ্কার রাখুন, অর্থাৎ প্রতিনিয়ত ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। 3, ঘরে আজান দিন। অনেক মানুষ আছে ঘরে তো কোরআন শরীফ পড়েই না, নেকের কাজ করেই না, ইসলামের কোনো কিছুই হয় না। ওই ঘরে বদ জিন অর্থাৎ শয়তান জিন, দুষ্ট জিন আপনার ঘরে আশ্রয় নেয়। আপনি 3 নম্বর হচ্ছে ঘরে আজান দিবেন, মাঝে মধ্যে ঘরে আজান দিবেন। আজান দিলে ওই ঘর থেকে জিন পালিয়ে যাবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। 4 নম্বর, ঘরের দরজা ও জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়ুন। অর্থাৎ আমরা যখন সন্ধ্যার সময় ঘরের দরজা জানালা লক করব, সকালে খুলব, সবসময় লাগাইতে দরজা জানালা এবং খোলার সময় সবসময় আমরা বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর থেকে দুষ্ট দিন তাড়িয়ে দিবে। অর্থাৎ দরজা জানালা বন্ধ করার সময় আমরা বিসমিল্লাহ পড়ব। 5 নম্বর, ঘরে কোরআন তেলাওয়াত শোনান, অর্থাৎ আপনার ঘরে কোরআন তেলাওয়াত করুন নিয়মিতভাবে। প্রতিদিন সকালে অন্ততপক্ষে একটু হইলেও কোরআন তেলাওয়াত করুন। 6 নম্বর, পবিত্র পানি, যেমন জমজম পানি বা তেলাওয়াত করা পানি, অর্থাৎ কেউ যদি কোরআন পড়ে ফু দেয়, ওই পানি, এরকম পানি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দিন। অর্থাৎ পবিত্র পানি এবং সূরা ফাতিহা পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন পড়ে পানিতে ফু দিয়ে এই পানিগুলো আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দিন, তাহলে দুষ্ট জিন আপনার ঘর থেকে চলে যাবে। 7 নম্বর, যদি সমস্যাটি গুরুতর মনে হয় তাহলে কোনো অভিজ্ঞ আলেমের পরামর্শ নিন এবং আলেমদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আপনার জিন মুক্ত থাকতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, জিন অত্যন্ত খারাপ জিনিস। জিনের মাধ্যমে মানুষের বিয়া, শাদী ইত্যাদি ইত্যাদি ক্ষতি করে রাখে, সংসারে অশান্তি করে রাখে, জাদুটোনার মাধ্যমে মানুষের ক্ষতি করে রাখে। এরকম জাদুটোনা, কুফরি কালাম, জিনের ক্ষতি থেকে বাঁচতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা অভিজ্ঞ আলেম দিয়ে আপনার পরিপূর্ণ ট্রিটমেন্ট করে দেব। স্ক্রিনের দেওয়া নাম্বারে যদি আপনারা কল দেন, অবশ্যই অভিজ্ঞ আলেম ওলামা দ্বারা আপনি ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আমরা এই জিন রিলেটেড কাজকর্ম করে থাকি বিগত 6 বছরের ওপর। আমরা এই পর্যন্ত অনেক মানুষের উপকার করে আসছি ইনশাল্লাহ। আর আমাদের পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। কোনো বন্ড কবিরাজের কাছে যে আপনি প্রতারিত হবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।